নমস্কার বন্ধুরা, গাছের পাঁচালী চ্যানেল থেকে চিন্ময়ী বলছি। একটি গাছ যেখানে বসানোর জন্য এত আবেদন করা হচ্ছে কাতরভাবে মানুষের কাছে, আর সেই মানুষেরই একটা অংশ দেখুন কীভাবে একটা সুন্দর বড় দেবদারু গাছ, যে কিনা আমাদের অজস্র প্রতিদিন অক্সিজেন সাপ্লাই করত, সৌন্দর্যও দিত, সেই গাছটিকে কীভাবে কেটে ফেলা হচ্ছে দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এটাকে কিভাবে কোনোভাবে রাখা যেত না? এইভাবে গাছটাকে কেটে ফেলা হচ্ছে। জানি না কেন মানুষ এভাবে গাছ নষ্ট করে, পরিবেশকে বিপদের দিকে ঠেলে দেয়, জানি না, এবং নিজেদেরও ক্ষতি করে অজান্তে বলবো না, সব জেনেও এগুলো করে ইচ্ছাকৃতভাবে। প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে আমার গাছটি। আমার বাড়ির পাশে প্রতিদিন আমিও তো কোনোভাবে উপকার পেতাম গাছটি থেকে, এত অক্সিজেন পেতাম। এই গাছটিকে কি কোনোভাবে রাখা যেত না? হঠাৎ দেখলাম, বারান্দা থেকে এসে দেখতে পেলাম গাছটি কাটা হচ্ছে। জানি না, গাছের গোড়ায় একটি লেবু গাছও ছিল, সেই গাছটিকেও যথেষ্টভাবে ক্ষতি করা হচ্ছে। গাছের ডালগুলো না সরিয়ে লেবু গাছটার উপরে ফেলে দেওয়া হচ্ছে। জানি না কিছু মানুষের এত কিসের গাছের প্রতি অনীহা। এক শ্রেণীর মানুষ আছে, তাদের এই গাছের প্রতি অনীহা। বিশ্বাস করুন, প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু কিছু করতে পারছি না। এইভাবে কয়েকটা মোটা ডাল কেটে দিলেই হতো, যেগুলো একটু ডিস্টার্ব করছিল, তাই বলে পুরো গাছটাই কেটে দেয় এভাবে। এগুলো মানবতার বিরোধী, পরিবেশ বিরোধী কিছু মানুষ থাকে, তারা এগুলো করে বেড়ায়। জানি না, আমি এর বিরোধী, আমি এই গাছ কাটার বিপক্ষে। আমি কমপ্লেন জানিয়েছিলাম, কিন্তু ওনারা অজুহাত দিচ্ছেন আমাদের পাঁচিল নষ্ট করে দেবে, আমাদের পাঁচিল ফাটিয়ে দেবে। জানি না কতটা সেটা সত্য। মানুষ একটু সুযোগ পেলেই অজুহাত খোঁজে। একটু কষ্ট স্বীকার করা যায় নাকি নিজেদের জন্যে, পরিবেশ বাঁচানোর জন্য? এইরকম একটা মুহূর্ত, হৃদয় বিদারক মুহূর্ত আমার কাছে এটা অন্তত। যাক, কিছু করার নেই। মেজরিটি যেদিকে বেশি সেদিকেই হবে কাজ বেশি। আমার একার কথা কেউ শুনবে না। তো আপনারা যেন এরকম ভুল করবেন না, এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার। আমি অন্তত করব না, আপনারাও শপথ নিন। একটু কম্প্রোমাইজ করা যেত নাকি? ধন্যবাদ। কষ্টের কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এইভাবে গাছটাকে পুরো গুঁড়ি থেকে কেটে দেওয়া হচ্ছে, পুরোটাই কেটে দেওয়া হচ্ছে। যাক, আমি শেয়ার করছি আপনাদের সাথে আমার কষ্টের কথাটা। কি আর করা যাবে? আস্তে আস্তে গাছটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এখন দড়ি বাঁধা হয়েছে, ওকে ফেলে দেওয়া হবে পাশের দোকানে যাতে না পড়ে। গাছটা কিন্তু কোনো ক্ষতি করছিল না, গাছটা সুন্দর দেখতে ছিল, অক্সিজেন সাপ্লাই করতে প্রচুর। আর দেবদারু গাছ তো দেখতে খুব সুন্দর। দেবদারু গাছ দিয়ে সাজানো হয়, গেট সাজানো হতো আগেকার দিনে, এখনও সাজানো হয় যদিও। জানি না কেন এরা গাছটাকে এইভাবে কেটে ফেলছে। আস্তে আস্তে গাছটা দেখুন পড়ে যাচ্ছে, তারে আটকে যাচ্ছে। এইভাবে
দেখলেন কিভাবে গাছটা ধ্বংস করা হলো। গাছ ধ্বংস করা হলো না তো, শুধুমাত্র গাছ কাটা হলো না, এটা পরিবেশটাকেও ধ্বংস করা হলো। যাক, মানুষের শুভ বুদ্ধি উদয় হবে না যতই চেষ্টা করা যাক। আপনি চেষ্টা করলে কি হবে, বেশিরভাগ মানুষ তা চায় না। সেই জন্যেই বোধ করি প্রকৃতি এত রুষ্ট, এত গরম পড়লো, মানুষ হাঁসফাঁস করলো কষ্টে, তবু যদি শুভ বুদ্ধির উদয় না হয়, তাহলে আর কিছু করার নেই। পাক, মানুষ সেইভাবে কষ্টই পাক, আর কি করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে বলবো, গাছ ভালোবাসুন, পৃথিবীকে বাঁচান, নিজেরা বাঁচুন। ধন্যবাদ। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন।